কান্না, যা সাধারণ দুর্বলতা বা দুঃখের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়, আসলে শরীর ও মনের জন্য কান্না এক শক্তিশালী নিরাময় প্রক্রিয়া। সম্প্রতি মনোরোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য গবেষকরা বলেছেন, আবেগজনিত কান্না শুধু মনকেই হালকা করে না, বরং এটি শরীরে জমে থাকা ক্ষতিকর স্ট্রেস হরমোন কর্টিসল বের করে দিতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে কান্না হলো শরীরের নিজস্ব একটি প্রেসার রিলিফ ভালভ। যখন আমরা গভীর আবেগপ্রবণ হয়ে কাঁদি, তখন চোখের পানির সঙ্গে কর্টিসল এবং অন্যান্য বিষাক্ত পদার্থ নির্গত হয়। একই সঙ্গে মস্তিষ্ক অক্সিটোসিন এবং এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা প্রাকৃতিক বেদনানাশক হিসেবে কাজ করে এবং মনকে শান্ত ও শিথিল করে তোলে। এই প্রক্রিয়াটি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে, যা মানসিক চাপ এবং শরীরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সহায়ক। দুঃখ, রাগ বা হতাশার মতো তীব্র আবেগ দীর্ঘদিন ধরে মনে চেপে রাখলে তা শরীরের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। আবেগ দমনের ফলে রক্তে স্ট্রেস হরমোনের মাত্রা দীর্ঘস্থায়ীভাবে বেড়ে যায়। মনোবিজ্ঞানীদের মতে এই ধরনের চাপা আবেগ উদ্বেগ, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ, এমনকি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পুরুষদের মধ্যে শক্ত থাকার সামাজিক চাপের কারণে অনেকেই কান্না চেপে রাখেন, যার ফলস্বরূপ নীরবে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সুস্থ থাকতে হলে প্রয়োজনের সময় আবেগ প্রকাশ করা অত্যাবশ্যক। কোনো খারাপ লাগা বা মন খারাপের বিষয় দীর্ঘদিন ধরে পুষে না রেখে তা কাছের মানুষের সাথে ভাগ করে নেওয়া উচিত। কান্না মনের চাপ কমানো এবং মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার একটি স্বাভাবিক পদ্ধতি। তাই মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে বিশেষজ্ঞরাও কান্নার পক্ষে মত দিয়েছেন।